গতকাল রাতে আমি আমার এক খুব কাছের বন্ধুর সাথে বসে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছিলাম। আমরা আলোচনা করছিলাম তার জীবনে ভবিষ্যতের লক্ষ্যগুলো নিয়ে, যেমন তার মেয়ের এডুকেশন, তার বিয়ে, তার নিজের রিটায়ারমেন্ট এবং সে যে পরের বাড়িটা কিনতে চায় সেগুলো কিভাবে প্রিপেয়ার করা যায়। আমরা হিসাব করে দেখলাম যে হ্যাঁ, একটু এদিক ওদিক করলে আমরা সব লক্ষ্যই অ্যাচিভ করতে পারবো। তখন আমি তাকে বললাম, বন্ধু এসব তো ঠিক আছে, কিন্তু আমাকে বলো তো তোমার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে? সে হাসতে লাগলো এবং বলল, দেখো আমি বিগ ফোরে কাজ করি, আমি খুব সিনিয়র লেভেলে আছি, তাই অবভিয়াসলি আমার হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমার কোম্পানি আমাকে খুব ভালো কভার প্রোভাইড করে। এটা শুনে আমি তো অবাক। আমি তোকে একটা প্রশ্ন করলাম, তুমি কি তোমার কোম্পানিকে বিয়ে করেছো? একটু ভেবে দেখো তো। সে বললো, না, অবভিয়াসলি না। আমি বললাম, বন্ধু এখন একটা সিনারিও ইমাজিন করো তো, ঈশ্বর না করুক কাল তোমার একটা মেজর হার্ট অ্যাটাক হলো, তখন কি হবে? তোমাকে হসপিটালাইজ হতে হবে, একটা বড় সড়ো বিল তৈরি হবে এবং অবশ্যই তোমার কোম্পানি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি দিয়েছে সে পুরোটাই কভার করবে, তোমার পকেট থেকে 1 টাকাও লাগবে না। কি তাই তো? সে বললো, হ্যাঁ। এখন কি হবে? ধরো 5 বছর পরে তুমি ডিসাইড করলে যে তুমি নিজে কিছু স্টার্ট করবে, তুমি এই কোম্পানি ছেড়ে দিলে অথবা তুমি এমন কোনো স্টার্ট আপে জয়েন করলে যেখানে এমপ্লয়ীদের হেলথ ইন্স্যুরেন্স ফেসিলিটি দেয় না, তখন তুমি কি করবে? তখন কি তুমি ভাববে যে চলো একটা কাজ করি, এখন নিজের নামে একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নিই, তাই তো? কিন্তু তখন যদি তুমি কোনো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাও, তারা তোমাকে পলিসি দিতে রিফিউজ করবে। কেন জানো? কারণ তখন তুমি একটা রিপেয়ার বডি। বুঝতে পেরেছো? তাই বন্ধুরা, আমার কথা হলো, একবার ইমাজিন করে দেখো এমন একটা সিনারিও যেখানে তোমার জীবনে এখনো 25, 30 বা 40 বছর বাকি আছে আর তোমার কাছে কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেই। এই পৃথিবীতে তখন সার্ভাইভ করা কি সম্ভব? এর উত্তর হলো একটা বড় না। তাই আমি বলবো এই ভিডিওটা আমার সব বন্ধুদের জন্য যারা কর্পোরেটে কাজ করছে এবং ভাবছে যে তারা বা তাদের প্যারেন্টস সেভ আছে কারণ তাদের কোম্পানির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে। আমি বলবো আবার ভেবে দেখো, নিজের নামে এবং নিজের প্যারেন্টসদের নামে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি অবশ্যই তোমাদের নেওয়া দরকার। আর একটা কথা মনে রাখবে, মেকআপ করার বয়সে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি হয়, চেক আপ করার বয়সে কোনো কোম্পানি কিন্তু হেলথ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করবে না। বুঝলে?